السلام عليكم ورحمة الله. إن الحمد لله والحمد لله الذي يقدر التكريم بالتقوى، والصلاة والسلام على حبيب الله المصطفى والمجتبى وعلى آله الهادين المهتدين وأهل بيته المطهرين وأهل بيته المتطهرين المرضين وتابعيهم وتبعهم أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكرم التقوى. وقال أيضا: ورأس الحكمة مخافة الله. وأيضا: فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه. وأيضا قال: يا أبا ذر أوصيكم بتقوى الله. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم الحمد لله منشي الخلق من عدم، ثم الصلاة على المختار في القدم. اللهم صل على سيدنا وعلى مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على سيدنا عليك سلام يا شفيع المشفع، شفاعتك العظمى نجاة لنائلي. اللهم صل على سيدنا
معين لخلق الله في كل غمة شديد العصاة في شديد المآزل اللهم मुअज़्ज़ज़ मोहतरम बहरुल उलूम वल हिकम हज़रत सदर अंजुमन इमामुना व शैखुना तबीबुना व तबीब क़ुलूबिना क़ुर्रतना व क़ुर्रत उयूनिना मतलूबना व आलाना व औलाना व मौलाना व मलजाना व मावाना ममदूह हज़रत मुर्शिद किबला व काबा दीगर हज़रात गिरामी मुहिब्बीन व आशिकीन सालिकीन व तालिबीन सकलीदेर ईद स्रष्टा व सृष्टिर आपनजनेर महा उत्सवेर ईद मनोलोभा हृदय काड़ा सय्यदुल आयात शरीफेर महान ईद मुहुर्मुहु रहमत बरकत सकीना जज्बात नजरे कारामे आकाजी और फैज़ेर फल्गुधारा बर्षित होते थाका এই मुनव्वर मुअत्तर बुक़अतुन मुबारका जमीलतुन तय्यबा आमिनतुन मुतमइन्ना अन यअतीहा रिज़्क़ुहा रग़दन मिन कुल्लि मकान ए बेमिसाल बेनज़ीर आजीमुश्शान महफिले पुनो अवगाहन करते पेरे ए नादान नाचिज फकीर गरीब निजेके गर्वित पुलकित अनुभव करछि वल्हम्दुलिल्लाहि हामदान कासीरान तय्यिबान आला ज़ालिक। एखनकार आलोचनार विषय नेওয়া হয়েছে इहतियाजुत ताकवा अर्थात ताकवार प्रयोजनीयता। এই কথা তো বলা বাহুল্য যে শরীরের জন্য জীবনের জন্য শরীরের জন্য পোশাক জীবনের জন্য পানি এবং অক্সিজেন যত প্রয়োজন ঈমানের জন্য তাকওয়া তার চাইতেও বেশি প্রয়োজন। বুঝতে হবে তাহলে তাকওয়াটা কি। তাকওয়া শব্দটির অর্থ হচ্ছে খোদাভীতি, ইংরেজিতে আল্লাহ ফেয়ারিং অথবা গ্রেট ডিভোশন টু রিলিজিয়ন, পরেজগারিতা সাবধানতা অবলম্বন সংযম শক্তি পাওয়ার অফ প্রোটেকশন এগেইনস্ট ইভিলস প্রভৃতি বলা হয়। তাকওয়া শব্দটি বিকায়া থেকে উৎকলিত, এর অর্থ হচ্ছে বেঁচে থাকা। সৈয়দুনা হযরত ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন তাকওয়া অর্থ হচ্ছে হাফিজা শাইয়া মিম্মা ইউযিহি ওয়া ইয়াদুররু, অর্থাৎ কোনো কিছুকে কষ্টদায়ক ও ক্ষতিকর বিষয় থেকে সংরক্ষণ করা। আর পারিভাষিক অর্থে তাকওয়া হলো ভীতিপূর্ণ বিষয় থেকে নফসকে রক্ষা করা। তাই কখনো কখনো ভয়কেও তাকওয়া বলা হয়, কেননা ভয়ের মাধ্যমে আমরা ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকতে পারি। আর পবিত্র শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো নফসকে কলুষিত করে এমন বিষয় থেকে নফসকে সংরক্ষণ করাকে তাকওয়া বলে। এই তাকওয়া নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করার মাধ্যমে সৃষ্টি হয়, আর তা পূর্ণতা পায় কিছু কিছু মুবাহ বস্তু পরিত্যাগ করার মাধ্যমে। এক কথায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ পাক ওনার সমস্ত আদেশ মেনে চলা ও সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো পবিত্র তাকওয়া, যা হচ্ছে
সকল সৎ গুণাবলীর ক্রাউনিং ভার্চিউ বা মুকুটমণি। মারিফত, মোহাব্বত ও তাকওয়াবিহীন ইবাদতকারী মানুষদের ব্যাপারে সুন্দর একখানা শের তাই উল্লেখ করা আছে, বলা হয়ে থাকে যে ফল বহিয়াছ পাওনিক রস, হায়রে ফলের ঝুড়ি। ফল বহিয়াছ পাওনিক রস, হায়রে ফলের ঝুড়ি। লক্ষ বছর ঝর্ণায় ডুবেও পাওনিক রস নুড়ি। বোঝা গেল ইমানের সঙ্গে তাকওয়ার প্রয়োজনীয়তা বা লিঙ্ক অপরিহার্য। সৈয়দুনা হজরত ফারুক আজম আলাইহিস সালাম উনি একবার হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলুন পবিত্র তাকওয়া কি? তখন উনি জবাবে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন আলাইহিস সালাম, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছেন? উনি বললেন, জি হ্যাঁ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আপনি সে পথ কিভাবে অতিক্রম করেছেন? জবাবে ফারুক আজম আলাইহিস সালাম উনি বললেন, অত্যন্ত সতর্কতার সাথে পথ অতিক্রম করেছি, যাতে আমার দেহ ও বস্ত্রকে ছিন্ন ভিন্ন ও ক্ষতবিক্ষত না করে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, এরূপ সতর্কতা অবলম্বনের নামই তো হচ্ছে তাকওয়া। সৈয়দুনা হযরত মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন, মানুষের জীবন একটা সমুদ্রের ন্যায়, আখেরাত হলো তার কিনারা এবং তাকওয়া নিরাপদে কিনারায় পৌঁছানোর জন্য নৌকা বিশেষ। সুবহানাল্লাহ। পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ সৈয়দুনা হযরত ইমামুল গাজালি রাহিমাহুল্লাহ উনি বলেন, যে পর্যন্ত তুমি হারাম থেকে বিরত না হবে সে পর্যন্ত নামাজ পড়তে পড়তে পিঠ বাঁকা করে ফেললেও এবং ক্রন্দন করতে করতে চোখে ঘা হয়ে গেলেও কোনো ফায়দা হবে না। ফলে এ কথা বলাই যায় যে জীবনের জন্য অক্সিজেন ও পানি যত প্রয়োজন, ইমানের জন্য তাকওয়া তার চাইতেও অনেক বেশি প্রয়োজন। একদিনের ঘটনা, আমাদের পবিত্র মাযহাবের মহান ইমাম ইমামুল আজম রাদিয়াল্লাহু আনহু উনাকে কেউ একজন কোনো একটি বিষয়ে বললেন, হে ইমামুল আজম, আপনি মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। সাথে সাথে উনি মহান আল্লাহ পাক উনার ভয়ে প্রকম্পিত হয়ে উঠলেন। এমত অবস্থায় ওই ব্যক্তির চেহারায় পরিবর্তন দেখা গেল, এমনকি পরক্ষণেই লোকটি তার কথার জন্য ক্ষমা চাইলেন। এই পরিস্থিতি রেখে আমাদের মহান ইমামুল আজম রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? বরং আপনি তো সঠিক কথাই বলেছেন, সঠিক কাজটি করেছেন। মহান আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিন। আপনি আমাকে এমন কথা বলেছেন, এমন উপদেশ দিয়েছেন যা প্রত্যেক মানুষের জন্য প্রতিটি মুহূর্তে মনে রাখা অপরিহার্য বিষয়, আর তা হলো মহান আল্লাহ পাক ওনাকে ভয় করা। এই জন্যই বলা হয়েছে আল ইমান ও ওরিয়ান আল লিবাসু তাকওয়া, অর্থাৎ ইমান হলো পোশাকবিহীন দেহের মতো, কিন্তু পবিত্র তাকওয়া হলো তার পোশাক পরিচ্ছদ। তাই আমরা আজ দেখতে পাচ্ছি লেবাস অর্থাৎ তাকওয়াবিহীন ইমানদাররা তো বলছে এই জামানায় এত পর্দাপুশিতার দরকার নেই, এত হালাল হারাম বেঁচে চললে জীবন চলবে না, জীবনকে উপভোগ করা যাবে না। এত বেশি ইবাদত বন্দিগি, অন্যান্য আমল তথা নবীজির শানে পবিত্র মিলাদ শরীফ ও তাজিমে কিয়াম শরীফ পাঠ করার এত বাধ্যবাধকতা নেই। পুরুষ মহিলার নামাজে কোনো পার্থক্য নেই।
এত সুন্নতের পাবন্দি করার কোনো প্রয়োজন নেই। কলবি জিকির করা, এমনকি কলবি জিকিরের মজলিসে বসারও দরকার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এত কিছু অনিষ্ট সাধন করার পরও আমরা মনে করছি না থাকুন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জগতে, না থাকুন কোনো আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহ আলাইহিমগণ। পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ তো বিদ্যমান আছে, তা বুঝে চললেই তো যথেষ্ট। তাহলে মামদু হযরত মুর্শিদ কিবলা বা পথ প্রদর্শক, ওনার আবার কী দরকার? উনিও যে পবিত্র কোরআন শরীফ ও পবিত্র হাদিস শরীফ পড়ে আমাকে বুঝাবেন, আমিও যদি তাই জানি, তবে উনাকে মান্য করার আমার আবার কিসের আবশ্যকতা রয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলি শুনুন, আপনি যদি একটা শক্তিশালী ধনুকে এবং একটা দুর্বল ধনুকে বাণ যুক্ত করে একই তীর ক্রমান্বয়ে নিক্ষেপ করেন, তাহলে কোন তীরটি দ্রুতগামী হবে এবং সজোরে বিদ্ধ হবে? দেখা যাবে যে শক্তিশালী ধনুকের তীরটি দ্রুতগামী হবে এবং সজোরে বিদ্ধ করবে। এখন আপনি বুঝে দেখুন, মহান আল্লাহ পাক ওনার বাণীরূপ তীর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পূত পবিত্র আত্মারূপ ধনুকে যুক্ত হয়ে যখন জবান মুবারক থেকে বের হয়েছিল এবং কত দ্রুতগামী হয়ে তা মানুষের অন্তরে বিদ্ধ হয়েছিল। আবার মহান আল্লাহ পাক ওনার সেই বাণী মুবারক যদি আমার আপনার জবান থেকে বের হয়, তবে কি তাতে সেই তাসির বা প্রভাব হবে? কখনোই না। এই শক্তির তারতম্যের কারণ কি? এর কারণ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মধ্যে নবুয়ত ও বেলায়েতের পূর্ণ শক্তি বিদ্যমান আছে, তাই ওনার আত্মা মোবারক অসীম শক্তি সম্পন্ন। আর আপনাতে বেলায়েতের কোনো শক্তি নেই, শুধুমাত্র নবুয়তের যৎকিঞ্চিত জ্ঞান আছে বটে, এই জন্য আপনার আত্মা দুর্বল। আপনি মনে করুন, একটি প্রদীপের তেল, পলিতা ও আগুন প্রজ্বলিত আছে, আর লক্ষ কোটি প্রদীপে শুধুমাত্র তেল ও পলিতা আছে, কিন্তু আগুন নেই। এখন যদি প্রজ্বলিত প্রদীপ থেকে অন্য একটি প্রদীপ জ্বালিয়ে স্থানান্তরে রাখা হয় এবং মূল প্রদীপটি যদি মানুষের চোখের অন্তরালে রাখা হয়, তাহলে চোখের সামনে যে প্রদীপটি থাকলো, অন্য প্রদীপগুলো জ্বালাতে বা রোশন করতে কি তা থেকে আগুন সংযোগ করতে হবে না? আগুনবিহীন প্রদীপগুলো কি শুধুমাত্র তেল ও পলিতে নিয়েই প্রজ্বলিত প্রদীপটির সামনে সমান হয়ে যাবে? কখনো না। অনুরূপ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন সিরাজুম মুনির বা ভাস্কর, রৌশন প্রদীপ। শরীয়ত ইলিম যথাক্রমে তেল ও পলিতা তুল্য, শরীয়ত ও ইলিম যথাক্রমে তেল ও পলিতা তুল্য। অতএব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার থেকে বেলায়েতের গুণ প্রাপ্ত কোনো ওলি আল্লাহ উনার মোবারক রৌশন দিলের সংযোগ না হলে হাজার চেষ্টা করে কোশ্চিনকালেও কেউ নিজের অন্তর রৌশন বা আলোকিত তথা পরিশুদ্ধ করতে পারবেন না। আর যার দিল বা অন্তর রৌশন নয়, সে প্রকৃতপক্ষে ওয়ারিসে আম্বিয়া আলাইহিমুসসালামেরও যোগ্য নয়। তার যত ইলিমই থাকুক না কেন, সেই ইলিম দ্বারা নিজের ও অন্যের পারলৌকিক উপকারের আশা করা সম্পূর্ণই বৃথা। কারণ তার ওই বেলায়েতবিহীন ইলিম দ্বারা কলব বা অন্তর জিন্দা হবে না, আর অন্তর জিন্দা না হলে ইমানও দুরুস্ত হবে না, আর ইমান দুরুস্ত না হলে আমলও অসম্পূর্ণ থেকে যায়। আর যার আমল অসম্পূর্ণ, তার পক্ষে মহান আল্লাহ পাক ওনার মারিফত মোহাব্বত লাভ করা অসম্ভব। যেটি পীর মুর্শিদ পরম্পরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওই মুবারক গুণ প্রাপ্ত হয়েছেন, উনি হলেন প্রকৃতি ওয়ারিসে আম্বিয়া আলাইহিমুসসালাম। উনারই মুবারক সোহবত লাভে মুর্দা ও অন্ধকারাচ্ছন্ন দিল বা অন্তর জিন্দা ও ইমানের নূরে আলোকিত হয়। সুবহানাল্লাহ।
দর্শক আল্লাহুম্মা সাল্লি কাছাকাছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি উনার উম্মতের আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহি আলাইহিম, উনাদের সোহবতে কোনো ব্যক্তি বসলে, উনাদের নসিহত মুবারক শুনলে যে তাসির প্রভাব হবে, তাসির বা প্রভাব হবে, সাধারণ কোনো জ্ঞানী যদি জগতের সমস্ত কিতাবাদি পড়ে মানুষকে বুঝায়, তবু কিন্তু কিছুতেই সেই তাসির বা ক্রিয়া হবে না। কারণ ওনাদের অন্তর জিন্দা, আর অধিকাংশ জ্ঞানীর অন্তর মুর্দা। এই কথা তো সবাই জানে যে যে ফুলে খুশবু আছে তার নিচের মাটিও খুশবুদার হয়ে থাকে, আর যে ফুলে খুশবু নেই সেই ফুল নাকে ঘর্ষণ করলেও কোনো খুশবু পাওয়া যায় না। যেমন একটি সূঁচকে চুম্বুকের সাথে কিছুক্ষণ মিলিয়ে রাখলেই চুম্বকত্ব বা ম্যাগনেটাইজড প্রাপ্ত হয়, আর ব্যাটারিকে চার্জে রাখলে ব্যাটারিতে চার্জ বা তড়িৎ প্রবাহের দ্বারা আসক্ত হয়। এই জন্য হযরত মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে তুমি সত্তর ওইরূপ কামেল মুর্শিদ উনার দামান ধরো, তাহলেই তুমি আখিরি জামানার ফিতনা থেকে রক্ষা পাবে। পবিত্র মসনবী শরীফ। অনুরূপ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার মোবারক গুণ প্রাপ্ত আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহি আলাইহিমগণ, উনাদের আত্মাতে মহান আল্লাহ পাক ও উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাদের ইশক মোহাব্বত ও জিকির জারি আছে বলেই উনাদের মোবারক সোহবত বসলে নিজের মধ্যে সেই গুণ এসে পড়ে, দিলে মহান আল্লাহ পাক উনার ইশক মোহাব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ। তাই আমরা দেখতে পাই কামিল মুকাম্মিল মুর্শিদ কিবলা ব্যতীত কত বড় বড় বিদ্বান লোক কত কঠোর সাধনা করেও ওই সকল গুণাবলী হাসিল করা তো দূরের কথা, একটা লতিফাতেও মহান আল্লাহ পাক উনার মোবারক জিকির জারি করতে পারেনি। এই জন্যই মালাবুদ্দা মিনহু কিতাবে সুন্দর করে বলা হয়েছে, নূরে বাতনে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা আসিনায়ে দরবেশা বায়াজুস, অর্থাৎ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বাতিনি নূর কোনো দরবেশ বা আল্লাহওয়ালা উনার মোবারক বক্ষে তালাশ করো। একটু দর্শক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا حبيب الله। স্মরণীয় যে পবিত্র হাদিস শরীফে তাকওয়াকে নিসফুল ঈমান বা ঈমানের অর্ধেক বলা হয়েছে, আর বাকি অর্ধেক বিবাহ শাদীর মধ্যে রাখা হয়েছে। আর নিকাহ নিসফুল ঈমান ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। তাই আমরা দেখছি যে পবিত্র বিবাহের খুতবায় পঠিত প্রায় প্রতিটি আয়াত শরীফে তাকওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে, যেন নতুনভাবে শুরু হওয়া জীবনের চূড়ান্ত অধ্যায়টি অবহেলায় অযত্নে পণ্ড না হয়ে যায়। উপরন্তু মহান আল্লাহ পাক ওনার কালাম পাকে
ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যমে পবিত্র তাকওয়া অবলম্বনকারীগণকে অনেক সুসংবাদ প্রদান করেছেন। যেমন মুত্তাকিদেরকে মহান আল্লাহ পাক নিজের সঙ্গ দান করার ওয়াদা, পবিত্র সূরা নাহাল শরীফ 118 নম্বর আয়াত শরীফ। শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষার আশ্বাস, পবিত্র সূরা আলী ইমরান শরীফ 120 নম্বর আয়াত শরীফ। ধারণাতীত উৎস হতে হালাল রুজি দান ও সকল প্রকার ক্লেশ থেকে মুক্তির আশ্বাস, পবিত্র সূরা তালাক শরীফ 2 ও 3 নম্বর আয়াত শরীফ দেয়। আমল সংশোধনের প্রতিশ্রুতি, পবিত্র সূরা আহজাব শরীফ 70 ও 71 নম্বর আয়াত শরীফ দেয়। পবিত্র ইবাদত ও অন্যান্য নেক আমল কবুল করার নিশ্চয়তা, পবিত্র সূরা মাইদা শরীফ 27 নম্বর আয়াত শরীফ। সম্মান ও ইজ্জত দানের নিশ্চয়তা, পবিত্র সূরা হুজুরাত শরীফ 13 নম্বর আয়াত শরীফ। মৃত্যুর সময় শুভ সংবাদ, পবিত্র সূরা ইউনুস আলাইহিস সালাম আয়াত শরীফ 64। দোজখ থেকে মুক্তির আনন্দপূর্ণ সংবাদ, পবিত্র সূরা মারিয়াম আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 72। বেহেশতে অবস্থানের সুস্পষ্ট ঘোষণা, পবিত্র সূরা আল ইমরান শরীফ 113 নম্বর আয়াত শরীফ। ও হুরদের উপর জান্নাতি নারীগণ ওনাদের প্রাধান্য, পবিত্র সূরা ওয়াকিয়া শরীফ 35 থেকে 38 নম্বর আয়াত শরীফ। মোট কথা দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য ও কল্যাণের সকল বিষয়ই এই তাকওয়ার আওতাধীন বলে উল্লেখ করা হয়েছে। জনৈক দরবেশ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে তিনি এমন পর্যায়ে উপনীত হন যে সকল কল্যাণ তারই দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, তাকওয়া ও নেক আমল ব্যতীত মানুষের সাথে কবর পর্যন্ত আর কিছুই যায় না। তাকওয়ার ব্যাপারে চূড়ান্ত অভিমত হলো তাকওয়া ব্যতীত আর কোনো পাথেয় বা প্রভিশন নেই। সৈয়দুনা হযরত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার জগৎ বিখ্যাত তাফসির মাজহারি শরীফে উল্লেখ করেছেন, পবিত্র হাদিস শরীফে বিশুদ্ধ কল্ব বা অন্তরের যে বর্ণনা এসেছে, কলবে সালিম, তাকে সুফিগণের পরিভাষায় বলা হয় ফানায়ে কল্ব বা অন্তর নিমজ্জন, যার চূড়ান্ত স্তর হচ্ছে ফানাফিল্লাহ তথা মহান আল্লাহ পাক ওনার মধ্যে বিলীন হয়ে যাওয়া। ফার্সিতে একেই বলে আবে হায়াত। পবিত্র বেলায়েতের চূড়ান্ত স্তরে উপনীত ব্যক্তি হলেন পরিপূর্ণ মুত্তাকি। ওনাদের সম্পর্কেই মহান আল্লাহ পাক উনি ইরশাদ মুবারক করেন, ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, অর্থাৎ শুধুমাত্র মুত্তাকিগণই হলেন ওনার বন্ধু তথা ওলি। পবিত্র সূরা আনফাল শরীফ 34 নম্বর আয়াত শরীফ। আর মালা বুদ্দা মিনহু কিতাবে বর্ণিত হয়েছে, ওলি দার কোরআন মুত্তাকিরা ফারমুদা, ওলি দার কোরআন মুত্তাকিরা ফারমুদা, অর্থাৎ পবিত্র কোরআন শরীফে মুত্তাকিকেই ওলি আল্লাহ বলা হয়েছে। ইরশাদে বারি তাআলা জাল্লা শানুহু হচ্ছে ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, অর্থাৎ আর মুমিনগণ ওনাদেরকে তাকওয়ার কথার উপর সুদৃঢ় রাখলেন এবং ওনারাই ছিলেন এটার সর্বাধিক যোগ্য ও উপযুক্ত। পবিত্র সূরা ফাতহ শরীফ। আরও পবিত্র ইরশাদ মুবারক হয়েছে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অর্থাৎ আর জেনে রেখো নিশ্চয়ই মহান আল্লাহ পাক মুত্তাকিদের সাথেই আছেন। পবিত্র সূরা তাওবা 123 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা তাওবার 36 নম্বর আয়াত শরীফও এরকম। আরও ইরশাদ হচ্ছে, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, অর্থাৎ নিঃসন্দেহে যে পবিত্র মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপরে স্থাপিত হয়েছে, আপনি সেখানে দাঁড়াবার তথা পবিত্র ইবাদত করার সর্বাধিক হকদার। সুবহানাল্লাহ। পবিত্র সূরা তাওবা শরীফ 108। সৈয়দুনা হযরত
ইমাম তাবরানি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার সগীর গ্রন্থে উল্লেখ করেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। সুতরাং যে বিষয় তোমাকে সন্দিহান করে সেটা পরিত্যাগ করো, আশ্রয় গ্রহণ করো সন্দেহ বিমুক্ততাকে। একটু বুখারী শরীফেও এরকম হাদিস শরীফ রয়েছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। কোরআন শরীফে মুত্তাকিদের সাথে কোরআন শরীফকে মুত্তাকিদের জন্য হেদায়েতকারী বলে কোরআন শরীফের প্রথম দিকেই, সূরা বাকারা শরীফের প্রথম দিকেই হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, হেদায়েতকে মুত্তাকি তথা খোদা ভীরুগণের সাথে সংশ্লিষ্ট করার কারণ কি? এখানে কারণটিও সুস্পষ্ট। কারণ হলো, গন্তব্যস্থানে উপনীত হতে পারে কেবল তারাই যাদের কলবের আয়না অমলিন, তমসা বিমুক্ত। যেমন উত্তম আহার্য নিরোগ মানুষকে পরিপুষ্ট করে আর রোগগ্রস্তদের করে অধিকতর পীড়িত, ঠিক তেমনি পবিত্র কোরআন শরীফ ওনার খাঁটি পথপ্রাপ্তির জন্য কলবকে রাখতে হবে সদা দীপ্তিমান দ্বীপ্রহরের সূর্যের মতো আলোকোজ্জ্বল। সন্দেহ, নিষিদ্ধতা, পৃথিবী প্রশক্তি, অংশীবাদিতা, পবিত্র শরীয়তের নামে বিদআতে সাইয়্যা সৃষ্টি করা ও তার অনুসারী হওয়া, এ সকল অপকৃষ্টতা মুক্ত হতে হবে কেবল পরিশুদ্ধ কলব তৈরির মাধ্যমেই। আর সেই জন্যই পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বাধিক পবিত্র ঐশী সংবাদ হচ্ছে তাকওয়া। আবার বলি, সেজন্যই পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বাধিক পবিত্র ঐশী সংবাদ হচ্ছে তাকওয়া। পবিত্র ইবাদতের মূল বস্তুই হলো তাকওয়া, যার প্রাসঙ্গিক আলোচনা পবিত্র কোরআন শরীফের পাতায় পাতায় এরশাদ মোবারক হয়েছে। তার কিছু নমুনা এখানে উল্লেখ করতে চাই। পবিত্র সূরা বাকারা শরীফ ওনার 41, 189, 194, 197, 203, 206, 223, 231, 233, 278, 281, 282 এবং 283 নম্বর আয়াত শরীফ গুচ্ছ। পবিত্র সূরা আলী ইমরান শরীফ ওনার 50, 102, 123, 130 এবং 200 নম্বর আয়াত শরীফগুলো। পবিত্র সূরা নিসা শরীফ 1, 9, 128 এবং 129 নম্বর আয়াত শরীফ গুচ্ছ। পবিত্র সূরা মাইদা শরীফের 2, 4, 7, 8, 11, 35, 57, 88, 93, 96, 100, 108 এবং 122 নম্বর আয়াত শরীফগুলো। পবিত্র সূরা আনআম শরীফ 72 এবং 154 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আনফাল শরীফ 1 এবং 69 নম্বর আয়াত শরীফ রয়ে। পবিত্র সূরা হুদ আলাইহিস সালাম শরীফ 78 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আল হিজর শরীফ 69 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আল নাহাল শরীফ 2 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আল হজ শরীফ 1 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আল মুমিন শরীফ 52 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আশ-শুআরা শরীফ 108, 110, 126, 131, 132, 144, 150, 163, 179 এবং 184 নম্বর আয়াত শরীফগুলো। পবিত্র সূরা আনকাবুত শরীফ 16 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আর রুম শরীফ 31 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা লুকমান আলাইহিস সালাম 33 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা আহজাব শরীফ 70 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা জুমার শরীফ 10 এবং 16 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা যুখরুফ শরীফ 67 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা হুজুরাত শরীফ 10 এবং 12 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা মুজাদালা শরীফ 9 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা হাশর শরীফ 7 নম্বর আয়াত শরীফ। পবিত্র সূরা মুমতাহিনা শরীফ 11 নম্বর আয়াত শরীফ।
পবিত্র সূরা তাগাবুন শরীফ 16 নম্বর আয়াত শরীফ, পবিত্র সূরা তলাক শরীফ 1 এবং 10 নম্বর আয়াত শরীফ, পবিত্র সূরা নূহ আলাইহিস সালাম শরীফ 3 নম্বর আয়াত শরীফ। অধিক স্টাডির জন্য আয়াত শরীফগুলো আপনাদের সামনে সূরা এবং নাম্বার উল্লেখ করা হলো। পবিত্র তাকওয়ার অবস্থান, এ কথা খুব জানা জরুরি যে ঈমান, ইসলাম, হিদায়াত, নামাজের খুশু, হিকমত, মুহাব্বত, ওয়াহি, ইলহাম এর ন্যায় এই পবিত্র তাকওয়া অবস্থান করে পবিত্র কলবে। যেমন মহান আল্লাহ পাক উনি ইরশাদ মুবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। অর্থাৎ নিশ্চয়ই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে রাখে, মহান আল্লাহ পাক ওনাদের কলবকে পবিত্র তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলা বাহুল্য যে পুরো ইসলামী কলব ও বায়াত সম্বন্ধিত, বলা বাহুল্য যে পুরো ইসলামী কলব ও বায়াত সম্বন্ধিত। ফলে কলব শব্দটি পবিত্র কালামুল্লাহ শরীফের 43টি সূরার 125 খানা আয়াত শরীফে 133 বার এসেছে। আরও ইরশাদে রব্বানি হয়েছে যে অমাইয়ু আজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ আর যে কেউ মহান আল্লাহ পাক ওনার পবিত্র নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন করে সেটা তো তার কলবের পবিত্র তাকওয়ারই লক্ষণ। সুবহানাল্লাহ। পবিত্র সূরা হজ শরীফ 32। হানাফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, কলব হলো সমস্ত শরীরের বাদশা। মিরকাত শরীফ 5ম খণ্ড 62 পৃষ্ঠা। পবিত্র কলব হলো মহান আল্লাহ পাক ওনার পাত্র। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ মুবারক করেছেন, ইন্না লিল্লাহি আনিয়াতুম মিন আহলিল আরদ ওয়া আনিয়াতুন রাব্বুকুম কুলুবি ইবাদিহি সলিহিন ওয়া আহাব্বুহা ইলাইহি আল ইয়ানুহা ওয়া আরাক্কুহা। অর্থাৎ নিশ্চয়ই জমিনবাসীদের মধ্যে মহান আল্লাহ পাক ওনার পাত্র রয়েছে, আর তোমাদের প্রভু পালনকর্তার পাত্র হলো ওনার সলেহ নেককার বান্দাদের কলবসমূহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক ওনার নিকট সমস্ত কলব থেকে নরম ও পাতলা কলবি হলো সর্বাধিক প্রিয়। তাবারানী শরীফ। আর এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অর্থাৎ অতঃপর তাদের চামড়া ও কলব মোবারক মহান আল্লাহ পাক ওনার পবিত্র জিকির দ্বারা নরম হয়ে যায়। পবিত্র সূরা জুমার শরীফ 23 নম্বর আয়াত শরীফ। ফলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইরশাদ মুবারক করেছেন, মাল্লাম ইকসির যিকরাল্লাহি ফাকাদ বারিয়া মিনাল ঈমান। মাল্লাম ইকসির যিকরাল্লাহি ফাকাদ বারিয়া মিনাল ঈমান। অর্থাৎ যে ব্যক্তি বেশি পরিমাণে মহান আল্লাহ পাক ওনার জিকির করবে না, সে ঈমান হারা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আত-তারগীব ওয়াত তারহিব, পবিত্র জিকির অধ্যায়। মিরকাত শরীফের সরা, মিরকাত শরীফ মিশকাত শরীফের সরা মিরকাত শরীফে উল্লেখ করা হয়েছে, আত-তাকওয়া মুহাল্লাতুল কলব বা আইজান মুহাল্লুত তাকওয়া হুয়াল কলব। অর্থাৎ তাকওয়ার স্থান হলো কলব। বলা হয়েছে, ওয়াকাদ ওয়ারাদা আন্নাহু ক্বালা লিকুল্লি শাইইন মুদিন ওয়া মুদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। অর্থাৎ প্রত্যেক বস্তুর খনি আছে, আর তাকওয়ার খনি হচ্ছে আরিফগণ ওনাদের পবিত্র কলবসমূহ। সুবহানাল্লাহ। মিরকাত শরীফ। কেননা এ প্রসঙ্গে আমাদের পেয়ারা নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইশারুন ইলা সাদরিহি। অর্থাৎ তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, এই বলে 3 বার বক্ষের দিকে অর্থাৎ কলবের দিকে ইশারা মুবারক করলেন।
পবিত্র বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং আত-তারগীব তারহিব শরীফ। সৈয়দুনা হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষ দারিদ্র্যকে যতটুকু ভয় করে, যদি জাহান্নামকেও ততটুকু ভয় করত, তবে এত ভয়ের যন্ত্রণা হতে সে মুক্তি লাভ করতে পারত। অপরদিকে মানুষ ধনসম্পদের প্রতি যতটুকু লোভ পোষণ করে, যদি জান্নাতের প্রতি ততটুকু লোভ জন্মাতে পারত, তবে উভয়টাই তার জন্য সুলভ হতো। সুবহানাল্লাহ। পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ সৈয়দুনা হযরত ইমামুল গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পবিত্র তাকওয়া হাসিলের পথে কয়েকটি বাধা আছে, তা প্রত্যেক ইমানদারকে যথাযথভাবে বুঝে নিতে হবে এবং মনে রাখতে হবে। সেটা হচ্ছে দুনিয়া, শয়তান, মাখলুক এবং নফস। দুনিয়া, শয়তান, মাখলুক ও নফস। সুতরাং দুনিয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করা অপরিহার্য কর্তব্য। এই জন্য সম্ভব মতো দুনিয়াকে বর্জন করতে হবে, কারণ তুমি যেই হও না কেন, বিষয়টি তিনটি অবস্থার বাইরে নয়। তুমি যদি জ্ঞানবান, বিবেকবান ও বুদ্ধিমান হও, তাহলে তোমার জন্য এই যথেষ্ট যে দুনিয়া মহান আল্লাহ পাক ওনার দান, এটা তোমাকে মোহিত ও অভিভূত করার ক্ষমতা রাখে। ফলে এতে লিপ্ত হলে তোমার বিবেকই বিলুপ্ত হয়ে যাবে, অথচ বিবেকই হচ্ছে তোমার মূলধন। আর যদি তুমি মহান আল্লাহ পাক ওনার পবিত্র ইবাদতে নিজের শক্তি ও সামর্থ্যের মাধ্যমে প্রচেষ্টাকারী হও, তাহলে তোমার জন্য যথেষ্ট যে দুনিয়া পদে পদে এত সংকট ও এত অবাঞ্ছিত জিনিস রয়েছে, যে দুনিয়াতে এত অবাঞ্ছিত জিনিস রয়েছে যে সেগুলো তোমার প্রচেষ্টায় সর্বদা বাধার সৃষ্টি করে। এগুলো তোমার বিবেক বুদ্ধিকে মহান আল্লাহ পাক ওনার পবিত্র ইবাদত থেকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং এমত অবস্থায় এই দুনিয়া তোমার কি কাজে আসবে? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, আর যদি তুমি গাফিল, সত্য উপলব্ধির ব্যাপারে অক্ষম হও এবং তোমার এমন শক্তি সামর্থ্য নেই যে তোমাকে নেক কাজ করার ব্যাপারে প্রেরণা যোগায়, এমত অবস্থায় তোমার জন্য সবচেয়ে মঙ্গল ও কল্যাণকর হলো তোমার জন্য দুনিয়াটাই অবশিষ্ট না থাকুক, অথবা তুমি দুনিয়া কিংবা দুনিয়া তোমার থেকে আলাদা হয়ে যাক। সৈয়দুনা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ইরশাদ মুবারক করেছেন, দুনিয়া তোমার সঙ্গে থাকলে মনে রাখবে তোমার সাথে কিছুই নেই। উনি আরও বলেছেন, কোনো ব্যক্তির ধ্বংসের আলামত চারটি, যথা এক, মহান আল্লাহ পাক ওনার স্মরণ, ওনার জিকির থেকে অন্তর নরম না হওয়া, অন্তর শক্ত থাকা, মহান আল্লাহ পাক ওনার ভয়ে কান্না না আসা, চোখ শুকিয়ে যাওয়া, দুনিয়াবী জীবন নিয়ে আশা আকাঙ্ক্ষা বেড়ে যাওয়া এবং দুনিয়াবী জিনিসের প্রতি আগ্রহ, লোভ লালসা বেড়ে যাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং দুনিয়া অর্জন করতে গিয়ে তোমার অমূল্য জীবনের অপচয়ে কি ফায়দা? তাই কোনো এক ব্যক্তি বলেছেন, দুনিয়াকে পরিত্যাগ করো, শান্তি ও স্বস্তি লাভ হবে। দুনিয়ার গতি কি বিলুপ্তির দিকে নয়? তাহলে যে জীবনের কোনো ভরসাই নেই, তার থেকে আর কী বা আশা করা যায়? দুনিয়া এমনকি একটি ক্ষতের ন্যায়, রাতের আগমন ও নির্গমন যার অবস্থার পরিবর্তন সাধন করে চলেছে। দুনিয়া একটি ছায়া সদৃশ্য, যে ছায়া তোমার প্রতি আকৃষ্ট হয় আবার তখনই বিদায় জানায়। সুতরাং কোনো জ্ঞানবান ও বিবেকবান ব্যক্তির পক্ষে দুনিয়ার ধোঁকায় নিপতিত হওয়া কিছুতেই সমীচীন নয়। কোনো এক ব্যক্তি কত সুন্দর করেই না বলেছেন, দুনিয়া মতিভ্রমের স্বপ্নের অথবা অপশ্রিয়মান ছায়া সদৃশ্য। প্রকৃত বিবেকবান ব্যক্তি কখনো এই ধরনের সুস্পষ্ট ধোঁকায় পতিত হতেই পারে না। একটু দর্শন করি, আল্লাহুম্মা
جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساق بلا قدم اللهم إمام الأول من أهل بيت رسول الله صلى الله عليه وسلم سيدنا حضرت أسد الله الغالب مرتضى عليه السلام বলেন দুনিয়া تخادعني كأني لست أعرف حالها ذم الإله حرامها وأنا اجتنبت حلالها بسطت إلى يمينها فكففتها وشمالها ورأيتها محتاجة فوهبت جملتها لها এর অর্থ হচ্ছে দুনিয়া আমাকে ধোঁকা দেয় যেন আমি তার অবস্থা সম্পর্কে কিছুই অবগত নই। আল্লাহ পাক তো তার হারাম অংশের খারাপই বর্ণনা করেছেন, আর আমি তার হালাল অংশ বর্জন করেছি। দুনিয়া আমার প্রতি তার ডান হাত প্রসারিত করে, আমি তার উভয় হস্তই বিরত করি। আমি দুনিয়াকে অত্যন্ত অভাবগ্রস্ত দেখেছি, তাই সম্পূর্ণ দুনিয়াকেই দিয়ে দিয়েছি। আল বুরহানুল মুআইয়িদ। দ্বিতীয় শয়তান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া অর্জনকারী ব্যক্তির জন্য জানতে হবে শয়তানও তার তাকওয়া অর্জনের পথে একটা বিরাট বাধা। শয়তান সম্পর্কে মহান আল্লাহ পাক ওনার প্রিয় হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন যে, হাবিব আমার, আপনি বলুন সেই মহান উপদেশ মোবারক স্মরণ করাই যথেষ্ট, যেখানে আল্লাহ পাক বলেছেন, অকর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার হাবিব, আপনি বলুন, হে পরওয়ারদিগার, আমি শয়তানের ধোঁকা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই কারণে যে সে অর্থাৎ শয়তান আমার নিকট উপস্থিত হবে। পবিত্র সূরা মুমিনুন শরীফ 97-98 আয়াত শরীফ। বুঝতে হবে, সকল সৃষ্টির মধ্যে যিনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ, জ্ঞান গরিমায়, বিবেক মর্যাদায় যিনি সবচাইতে শ্রেষ্ঠ, সেই মহান সত্তাকেই যদি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে মহান আল্লাহ তাআলা ওনার কাছে আশ্রয় প্রার্থনার মোবারক নির্দেশ আসে, তাহলে তোমার অবস্থা কি হতে পারে একবার বিবেচনা করে দেখো তো। এরপর আসে মাখলুকের কথা, অর্থাৎ সৃষ্ট জগতের কথা এই পর্যায়েও আলোচনা করা যাক। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, তুমি যদি মাখলুকাতের সাথে মিলমিশ এবং সম্পর্ক তৈরির কাজে লিপ্ত হও এবং তার কামনার সাথী হও, তাহলে তোমার আখিরাত ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। আর যদি মাখলুকাতের কোনো কাজে বিরোধিতা করো, তাহলে তাদের সকল দুঃখ কষ্ট, বিপদ মুসিবত তোমাকে বিব্রত করে তুলবে, তোমার পার্থিব জীবনটাই দুর্ভোগের হয়ে যাবে। এত সত্ত্বেও তাদের ক্ষতি থেকে তুমি মোটেই নিরাপদ থাকতে পারবে না। তারা সকলে তোমাকে অহংকার ও গৌরবের নিকট বিনয়বনত করার চেষ্টা করবে, ফলে তুমি তাদের অনিষ্টের লক্ষ্যস্থলে পরিণত হবে। যদি তারা তোমার প্রশংসা ও মহিমা গায়, তাহলে তাতে স্বার্থ ও ফিতনার আশঙ্কা রয়েছে। আর যদি তারা তোমাকে তুচ্ছ এবং হেয় জ্ঞান করে, তাহলে কখনো বা এই ব্যাপারটা তোমাকে ব্যথিত করবে। আবার অনেক সময় এই ব্যাপারটাই তোমাকে রাগান্বিতও করতে পারে। এতদুপায় তোমার ধ্বংস ও বরবাদি ব্যতীত আর কিছুই নাই। এছাড়া চিন্তা করে দেখো, তুমি কবরে গিয়ে 3 দিন অবস্থানের পর একবার তোমার অবস্থার সাথে তাদের অবস্থা তুলনা করে দেখবে যে তারা তোমাকে কিভাবে কবরে রেখে চলে গেছে।
তারপর এ কদিনেই তারা এমনভাবে তোমাকে ভুলে গেছে যে তুমি যেন তাদের সাথে ছিলেই না, এমনকি কিছুদিনের মধ্যে তোমার নামটা পর্যন্ত আর কেউ উল্লেখ করবে না, যেন তারা তোমাকে চিনতই না। তখন তোমার একমাত্র ভরসাস্থল থাকবেন মহান আল্লাহ পাক উনি। এতে সহজেই নফসের নিশ্চয়তা দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। ইমামুল গাজালি রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং যে মাখলুকের এই পরিচয় তার সাথে জড়িত হয়ে নিজের অমূল্য জীবনের সময় খরচ করাটা কি বিরাট ক্ষতি নয়? অথচ সে মাখলুকের কৃতজ্ঞতাও যেমন নেই, তেমনি তার সবই হলো অস্থায়ী। অথচ তুমি সেই জাত পাককে পরিত্যাগ করছো, ওনার পবিত্র ইবাদতের কথা ভুলে গেছো, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরিক নেই, সব কিছুই তার কাছে প্রত্যাবর্তনকারী। উনিই কেবল বান্দার চিরন্তন সাথী। সুবহানাল্লাহ। হে অনুসন্ধানী, এই বিষয়গুলো উত্তমভাবে চিন্তা করো, উপলব্ধি করো। ইনশাআল্লাহ অচিরেই তোমার হৃদয় হেদায়েতের রোশনীতে উজ্জ্বল হয়ে যাবে। মহান আল্লাহ পাক তোমাকে সেই সৌভাগ্য দান করুন, আমিন। এরপর ইমাম গাজী রহমতুল্লাহ আলী বলেন, অবশিষ্ট রইল কেবল নফস। নফসের সকল গতিবিধি ও অবস্থা পর্যবেক্ষণ এবং তার চাওয়া ও কামনা, নেককারজনক ভূমিকা এবং তাকে অবলম্বন করার পরিণাম, এসব বিষয়ে সঠিকভাবে অনুধাবন করতে পারলেই এর প্রতিকারের জন্য যথেষ্ট ব্যবস্থা বেরিয়ে আসবে। কারণ নফস কামনার সময় পশু, গোস্বার সময় হিংস্র প্রাণী এবং মুসিবত ও পেরেশানিতে ছোট্ট শিশুর ন্যায় রূপ ধারণ করে। আবার এই নফসই স্বাচ্ছন্দ্য ও খোশহাল অবস্থায় ফেরাউন, ক্ষুধার্ত অবস্থায় পাগল, তৃপ্ত হলে অহংকারী এবং দাম্ভিক হয়ে পড়ে। তৃপ্ত হলে অহংকারী ও দাম্ভিক হয়ে পড়ে। তুমি নফসকে তৃপ্ত ভরে খাও, সে অহংকারী ও বিদ্রোহী হয়ে উঠবে। ক্ষুধার্ত রাখো, আর্তনাদ করবে, ভয় পাবে। বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তিগণ নফসের পরিচয় এভাবে দান করেছেন যে নফস সেই নিশাশয় গাধার ন্যায়, যাকে পেট ভরালে লাথি মারে আর ক্ষুধার্ত রাখলে আর্তনাদ করে। সলিহীন রহমতুল্লাহ আলিহিমগণ ওনারা বলেছেন, নফসের অজ্ঞতা ও নিচাসহায়তা প্রত্যক্ষ করার জন্য লক্ষ্য করে দেখুন যে নফস যখন কোনো গুনাহ করতে আগ্রহী হয় কিংবা কামনা বাসনা চরিতার্থ করার উদ্যোগী হয়, তখন তা থেকে ফেরাবার চেষ্টা করুন। মহান আল্লাহ পাক ওনার দিকে প্রত্যাবর্তন করান। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার, এমনকি ওনার পূর্ববর্তী সমস্ত নবী রসুল আলাইহিমুসসালাম, সমস্ত আসমানি কিতাব ও সমস্ত নেককার বান্দাগণের কথা স্মরণ করিয়ে দিন, মনে করিয়ে দিন মৃত্যু, কবর জগৎ, কেয়ামত এবং জান্নাত জাহান্নামের কথা। তথাপিও কিছুই লাভ হবে না, কিছুতেই নফসকে বাগে আনতে পারবেন না। সে কিছুতেই কামনা বাসনা পরিত্যাগ করতে চাইবে না। কিন্তু সেই বেপরোয়া নফসকে একটা রুটি দেওয়া বন্ধ করে দিলেই দেখবেন ক্ষুধায় সে কাতর হয়ে ঠান্ডা হয়ে গেছে, সকল কামনা বাসনা তার ভেঙ্গে গেছে। দোষে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এতে সহজেই নফসের নিচেসহতা ও হীনতা অনুমান করা যায়। সুতরাং হে মানুষ, এই নফসের ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো ক্রমেই অসতর্ক হওয়া যাবে না। কারণ নফসের ধোকার কথা
বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না, কেননা স্বয়ং আল্লাহ পাক উনি নিজেই সেই নফস সম্পর্কে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নফসাল আম্মারাতুম বিসু, অর্থাৎ নফস তো সবসময় কেবল মন্দ কথাই বাতলিয়ে থাকে। পবিত্র সূরা ইউসুফ আলাইহিস সালাম 53 নম্বর আয়াত শরীফ। আর ইমাম গাজালি রহমতুল্লাহর বক্তব্য এখানে শেষ হলো। সৈয়দুনা হযরত আহমদ ইবনে আকরাম বলখি রহমতুল্লাহ আলাইহি তার থেকে বর্ণিত, উনি বলেছেন, একবার আমার নফস আমাকে জিহাদে যাওয়ার জন্য অনেক পীড়াপিড়ি শুরু করলো। আমি ভাবলাম, বেশ আশ্চর্যের কথা দেখছি, মহান আল্লাহ পাক উনি ইরশাদ মুবারক করেছেন নফস সবসময় মন্দ কাজের আহ্বান জানায়, আর আমার এই নফস দেখছি উত্তম কাজের প্রতি তাগিদ দিচ্ছে। এমন তো কিছুতেই হতে পারে না। বললাম, হে নফস, তুই নির্জনতায় বুঝি ভয় পেয়ে গেছিস, মানুষের সাথে মিলতে চাস এবং তাদের মধ্যে গিয়ে আরাম পেতে চাস, আর হয়তো কামনা করছিস যে মানুষ তোকে খুব সম্মান করবে, কিন্তু আমি তোকে কিছুতেই প্রাধান্য বিস্তার করতে এবং খ্যাতি অর্জন করতে দিব না। তখন নফস আমার এ কথার জবাব দিল, কিন্তু এমন জবাব দিল যে আমার সন্দেহ আরও বৃদ্ধি পেল, কারণ আমি জানি মহান আল্লাহ পাক উনি হচ্ছেন সবচাইতে সত্যবাদী, আস্তাকু মিনাল্লাহি কিলা। সুতরাং নফস সম্পর্কে উনি যা বলেছেন তাই সঠিক। তাই আমি নফসকে ভয় দেখাইলাম যে আমি যদি জিহাদে যাই তাহলে শত্রুর মধ্যে এমনভাবে এগিয়ে যাব যে প্রথমে তোকেই নিহত হতে হবে। নফস এ কথারও জবাব দিল। তার প্রদত্ত জবাবে আমি সন্দিহান হয়ে আমার সন্দিহান আরও বেড়ে গেল। এভাবে নফসের কামনার কতিপয় বিষয় জিজ্ঞাসাবাদ করলে নফসের নিকট থেকে একই রকমের জবাব পেলাম। এমন অবস্থায় আমি মহান আল্লাহ পাক উনার দরবারে মোনাজাত করলাম, আর ইলাহি, আল্লাহ পাক, নফসের এই পীড়াপিড়ি সম্পর্কে আপনি আমাকে অবহিত করুন, কারণ আমি নফসকে বিভ্রান্তিকর এবং আপনাকে সত্য পথ প্রদর্শক হিসাবে জানি। অতঃপর পবিত্র কাশফের মাধ্যমে বিষয়টি আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে নফস যেন আমাকে বলছে, হে আহমদ, তুমি সবসময় আমার কামনা বাসনায় বাত সাজো এবং লোভ লালসা পরিপূর্ণ না করে আমাকে মেরে ফেলেছ, কিন্তু তুমি যে আমাকে মারছ তা অন্য কেউ জানতেও বুঝতে পারছে না। তুমি যদি জিহাদে যাও তাহলে আমি একেবারে নিশ্চিহ্ন হয়ে তোমার হতে নিষ্কৃতি পেয়ে যাব। এছাড়া মানুষের মধ্যে এ কথা ছড়িয়ে পড়বে যে আহমদ উনি শহীদ হয়ে গেছেন। এই বিষয়টি আমার কাছে গৌরব এবং মর্যাদার কারণ হবে। আহমদ বলখি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, এই কথা জানতে পেরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর জেহাদেই যাব না। সুবহানাল্লাহ। কোনো এক ব্যক্তি ঠিকই বলেছেন, নিজের নফসের হেফাজত করো, নফসের ধোকার কথা ভুলে যেও না। মনে রাখবে, নফস শয়তানের চাইতে 70 গুণ বেশি দুষ্কৃতিশীল। গুস্তানুল মুহাদ্দিসিন কিতাবে সৈয়দুনা হযরত আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, 5 প্রকার ব্যক্তির জন্য 5টি স্থান থেকে উত্তম কোনো স্থান নেই। 1, বালকদের জন্য পবিত্র মক্তবখানা, যুবকদের জন্য পবিত্র জ্ঞান অন্বেষণের স্থান, বিরুদ্ধদের জন্য পবিত্র মসজিদ, স্ত্রী লোকদের জন্য আপন ঘর এবং কষ্টদাতাদের জন্য কয়েদখানা বা কারাগার। এটাও মনে রাখতে হবে তাকওয়া হাসিল করার জন্য। পরিশেষে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামুল আউয়াল মিন আহলি বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই শেরটি বলছি, দাওয়াউকা মিনকা ওয়া মা তুবসির ওয়া দাউকা ফিহা ওয়া মা তুশঈর ওয়া তাজআমু আন্নাকা জিসমুন সগীর ওয়া ফিকা তাওয়িয়ুল আলামুল আকবার। অর্থ, তুমি নিজেই তোমার ঔষধ,
কিন্তু তুমি তা দেখো না। তোমার অভ্যন্তরেই তোমার রোগ, কিন্তু তোমার খবর নাই। তুমি মনে করো তোমার দেহ ছোট্ট তুচ্ছ, কিন্তু তোমার অভ্যন্তরে অতি বড় এক জগৎ লুক্কায়িত আছে। তাই বলা হয় দেহ যার যার, দেহের রোগের চিকিৎসা দেয় ডাক্তার, তেমনি অন্তর যার যার, তবে অন্তরের রোগের চিকিৎসা দেন মমদুজি, ওনার নেক নজর। মা তৌফিক ইল্লা বিল্লাহ। পরিশেষে মমদুজি আকা যান ওনার কদম পাকে সর্বাধিক ভুল ত্রুটির জন্য নাক্ষত ও ক্ষমা চেয়ে, এবং ওনার ওসিলায় এ মোবারক মুহূর্তে নবী পাক সৈয়দুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিদার মুবারক ভিক্ষা চেয়ে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।